এক নম্বরটা বলে দিছি, যারা সালাত আদায় করে না তারা কি কাফের, এদের জানাজায় অংশগ্রহণ করা যাবে না। আপনার বাপ হলেও, কারণ সে বিধর্মীদের চেয়েও খারাপ। বিধর্মীরা মুরতাদ না, কিন্তু যে নামাজ পড়ে না সে কি মুরতাদ। মুসলিম সরকার থাকলে তাকে হত্যা করা কি ছিল? ফরজ ছিল। 3 দিন টাইম দেওয়ার কথা বলছে। আর আরেকটা বিষয় জেনে নেন আপনারা, বড় বড় আলেম যারা, তারা সাহাবীরা বেনামাজিকে কাফের বলেছেন। কি বলেছেন? কাফের। কেউ কেউ ছাড় দিতে চেয়েছে, কিন্তু একটা বিষয়ে সবাই একমত। এক বিষয়ে, সেটা হলো সবাই একমত যে সালাত পড়ে না তাকে হত্যা করতে হবে। এ ব্যাপারে সবাই একমত। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? এই বিষয়ে সবাই একমত যে নামাজ পড়ে না তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। এ ব্যাপারে কারো দ্বিমত নাই। এখানে হত্যা করলে অধিকাংশ আলেম বলছেন যে হত্যা করলে সে কাফের হিসাবে মারা গেল, আর কিছু আলেম বলছেন হত্যা করলে তার জানাজা পড়া যাবে, তার হদ কায়েম হয়ে গেছে, জানাজা করা যাবে, গোসল করা যাবে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবে কিছু সংখ্যক। তাহলে এত বড় মাসালা জানার পরেও আমরা কেন সালাত পড়ি না? এর মধ্যে একটা ছোট্ট কথা, সেটা হলো আপনি আসরের সালাতের টাইম শেষ হয়ে গেছে, এখন মাগরিব হয়ে গেছে, কিন্তু আসরটা পড়া হয়নি। এই হুকুমটা কি? বুঝেননি মনে হয় কথাটা। এখন আপনি কি? এখন আপনি কাফের, আর আপনার উপরে সালাত নাই। যদি সালাত পড়তে চান মাগরিব, তাহলে আগে ইসলাম গ্রহণ করা লাগবে। মাসালাটা এত জটিল। জহর থেকে আসর পর্যন্ত টাইম প্রায় 3.5 ঘন্টা, অথচ 4 রাকাত সালাত পড়ার সুযোগ আপনার হয়নি। আপনি একটা জিনিস বুঝেন যে আমার সন্তানের পরীক্ষা শুরু হয়েছে 10টায়, শেষ হবে 1টায়, তাই না? কোনো কারণে 1টা পার হয়ে গেছে, হলে গেছে, ওর পরীক্ষা দিতে দিবে? দিবে? কি বলবে? বাবা আবার আগামী বছর আবার পরীক্ষা দিও, রেজিস্ট্রেশন করো। এক ওয়াক্ত পার হয়েছে, আর এক ওয়াক্তের মধ্যে ঢুকে গেছেন আপনি, আপনাকে আবার রেজিস্ট্রেশন করা লাগবে। এর নাম হলো সালাত। 3 নম্বরটা হলো, সালাত আমরা যারা পড়ি, অবশ্যই আমাদেরকে পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু